নিউ টাউনে মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীর সাক্ষাৎ। নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। মিঠুনের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউ টাউনে মুখ্যমন্ত্রী গেলেন মিঠুন চক্রবর্তীর বাড়িতে এবং মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে একাধিক বিষয় আলোচনা হয় মুখ্যমন্ত্রী ও মিঠুন চক্রবর্তীর মধ্যে। একাধিক বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহাগুরু। যখন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে এসেছেন এই বৈঠকের পর, তিনি বলেছেন যে মিঠুন চক্রবর্তী চেয়েছিলেন তিনি এসে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবেন, কিন্তু তিনি বলেন যে তিনি অত্যন্ত প্রবীণ একজন নেতা। মিঠুন চক্রবর্তী নয়, বরং উল্টে শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এলেন এবং তাঁর কাছ থেকে আশীর্বাদও নিয়েছেন। সেই কারণেই তিনি আজ গিয়েছেন মিঠুন চক্রবর্তীর বাড়িতে, বলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ। এই রাজ্যের পরিবর্তনের শপথ নিয়েছিলেন ব্রিগেডে। ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।